30 অঙ্কটা দেখো, বলেছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস ই টু পাওয়ার এক্স। তো আমি তোমাদের বলেছিলাম যে এরকম ই টু পাওয়ার এক্স যদি থাকে একটা জায়গায়, তাহলে তোমরা ই টু পাওয়ার মাইনাস এক্স দিয়ে ওপর নিচে গুণ করে নেবে। তো মাইনাস এক্স দিয়ে গুণ করলাম, ই টু পাওয়ার মাইনাস এক্স, তাহলে এটা 1 হয়ে গেল, কারণ ই টু পাওয়ার মাইনাস এক্স ইন্টু ই টু পাওয়ার এক্স, তার মানে 1। এবার কী করবে, নিচে যেটা আছে সেটাকে জেড ধরে নাও। তাহলে এর ডেরিভেটিভ কত, মাইনাস ই টু পাওয়ার মাইনাস এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে ই টু পাওয়ার মাইনাস এক্স ডিএক্সের জায়গায় আমরা মাইনাস ডিজেড লিখতে পারি। ক্লিয়ার? তাহলে এইখানটাতে আমরা মাইনাস ডিজেড লিখে দেবো, এইখানটাতে, হ্যাঁ, মাইনাস ডিজেড বাই, এটাকে আমরা জেড ধরেছিলাম, জেড, তাহলে মাইনাস লগ মড জেড প্লাস সি, তারপরে মাইনাস লগ মড জেডের জায়গায় ই টু পাওয়ার মাইনাস এক্স প্লাস 1, এটা অ্যান্সার। তারপর নেক্সট দেখো, এটা এখানে দেখো ই টু পাওয়ার এক্স ডিএক্স আছে, তাহলে এখানে আমাদের আর কিছু করা দরকার নেই, আমরা ই টু পাওয়ার এক্স প্লাস 8 এটাকে আমরা জেড ধরে নিই, জেড স্কোয়ারও ধরতে পারো, জেডও ধরতে পারো, জেড ধরে রাখলাম। তাহলে এটা ই টু পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, কারণ এটা কনস্ট্যান্ট 0 হয়ে যাবে। তাহলে এখন আমরা এই ই টু পাওয়ার এক্স ডিএক্সের জায়গায় ডিজেড লিখে দিলাম, আর নিচে রুট জেড, তাহলে এটা জেড টু পাওয়ার মাইনাস হাফ ডিজেড, তার মানে জেড টু পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 বাই মাইনাস হাফ প্লাস 1 প্লাস সি, তার মানে জেডের মানটা ই টু পাওয়ার এক্স প্লাস 8, ই টু পাওয়ার এক্স প্লাস 8, তারপরে 1 মাইনাস হাফ মানে রুট হয়ে যাবে, ডিভাইডেড বাই 1 মাইনাস হাফ মানে হাফ প্লাস সি। এবার এই হাফটা ওপরে উঠলো, 2 রুট ওভার ই টু পাওয়ার এক্স প্লাস 8 প্লাস সি, এটাই অ্যান্সার। নেক্সট অঙ্কটায় দেখো আবার ই টু পাওয়ার এক্স আছে, তাহলে এটাকে আমরা ই টু পাওয়ার এক্সের হোল স্কোয়ার করে নেবো, তাহলে ই টু পাওয়ার এক্স ডিএক্স 1 প্লাস ই টু পাওয়ার এক্সের হোল স্কোয়ার, 2x হচ্ছে, তাহলে ই টু পাওয়ার এক্সকে জেড ধরে নিই, তাহলে ই টু পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এবার আমরা এটা ডিজেড লিখতে পারি, ইন্টিগ্রেশন ডিজেড বাই 1 প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, 1 প্লাস জেড স্কোয়ার, এটার কিন্তু আমাদের ফর্মুলাটা পরের চ্যাপ্টারে আছে, তো এই চ্যাপ্টারে এটা আমরা ইউজ করতে পারবো না, কিন্তু আমি বলবো তাও ফর্মটা দেখে নাও, ঠিক আছে। এটা নেক্সট চ্যাপ্টারে তোমরা ইজিলি এটা করতে পারবে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ফর্মুলা ফেলে, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে এই অবধি এটা করার পর তোমরা সেকেন্ড চ্যাপ্টারের ফর্মুলাটা বসিয়ে দাও। নেক্সট 33 অঙ্কটা দেখো, বলেছি ইন্টিগ্রেশন 2 টু পাওয়ার এক্স ডিএক্স বাই 2 টু পাওয়ার এক্স প্লাস 1। তাহলে এবার এখানটায় 2 টু পাওয়ার এক্স প্লাস 1টাকে জেড ধরে নিলাম, তাহলে 2 টু পাওয়ার এক্স লগ 2 টু দ্য বেস ই ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তাহলে 2 টু পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড বাই লগ 2 টু দ্য বেস ই। এবার এখানে বসিয়ে দিই, তাহলে ইন্টিগ্রেশন 2 টু পাওয়ার এক্স ডিএক্সের জায়গায় ডিজেড, এটা 1 বাই লগ 2 টু দ্য বেস ই, আর এখানে জেড, তাহলে এটা জেড, ডিজেড বাই জেড হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা 1 বাই লগ 2 টু দ্য বেস ই, আর এটা লগ মড জেড, লগ মড জেড প্লাস সি। তাহলে এটাকে ওপরে তুললে এটা লগ বেস হয়ে যাবে 2, আর্গুমেন্টটা ই হয়ে যাবে, ইন্টু লগ মড জেড, তাহলে এখানে 2 টু পাওয়ার এক্স প্লাস 1 প্লাস সি। ক্লিয়ার? এটা হয়ে গেল অ্যান্সার। এখানে এটা দেখো, এখানে আমরা এটা হরের মতো সাজিয়ে নিই, 10 টু পাওয়ার এক্স প্লাস 1 মাইনাস 2 করে নাও, নিয়ে বিচ্ছেদ করে দাও, এইটা বাই এটা করলে ডিএক্স হবে, আর মাইনাস 2 বাই এটা, তাহলে মাইনাস 2টাকে বাইরে পাঠিয়ে দাও, ইন্টিগ্রেশন ডিএক্স বাই 10 টু পাওয়ার এক্স প্লাস 1, ঠিক আছে। এবার তোমরা ই টু পাওয়ার এক্সের মতোই এটাকে 10 টু পাওয়ার মাইনাস এক্স দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করে করতে পারো, বা 10 টু পাওয়ার এক্স প্লাস 1টাকে কিছুভাবে জেড বা কিছু ধরেও করতে পারো, ঠিক আছে। তো ওরমভাবেই করছি আমি, ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস 2 10 টু পাওয়ার মাইনাস এক্স ডিএক্স,
এটা 1 হলো প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস এক্স হলো। একই রকমভাবে মানে ই টু দি পাওয়ার এক্স যেমনভাবে করেছিলাম, মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা, এটা 10 টু দি পাওয়ার মাইনাস এক্সটা ডেট ধরো, তাহলেই ওপরেরটা পুরো পেয়ে যাবে, উইথ একটা লগ আসবে, কনস্ট্যান্ট বাইরে পাঠিয়ে দেবে, তাহলে তো হয়েই যাচ্ছে অঙ্কটা। ঠিক আছে, আর একবার তাও দেখিয়ে দিচ্ছি, 10 টু দি পাওয়ার মাইনাস এক্স যদি জেড ধরা আছে, ওয়ানটাকেও নিয়ে নিই, 1 প্লাস, কারণ এটা কনস্ট্যান্ট 0, তাহলে 1 প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস এক্সকে জেড ধরলাম, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু লগ 10 টু দ্য বেস ই। ঠিক আছে, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস এক্সের ডেরিভেটিভ, আর এখানে মাইনাস এক্স আছে, এটা বাইরে মাইনাস হবে। ঠিক আছে, 10 টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু লগ 10 টু দ্য বেস ই, এটা বাইরে মাইনাস ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। ক্লিয়ার, তাহলে এবার আমরা এই 10 টু দি পাওয়ার মাইনাস এক্স, এই যে ডিএক্স, এইটা আমরা যেহেতু গুণ করে রেখেছি, তাহলে এখন আমরা এটার জায়গায় ডিজেড বাই লগ 10 টু দ্য বেস ই একটা মাইনাসে লিখতে পারবো এখানে। তো এই মাইনাসটার জন্য এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে ইন্টিগ্রেশান ডিএক্স, এখানে মাইনাসে প্লাস হয়ে গেল, এটা 2 ইন্টিগ্রেশান ডিজেড বাই লগ 10 টু দ্য বেস ই, এটা কনস্ট্যান্ট বাইরে পাঠিয়ে দিই, লগ 10 টু দ্য বেস ই। ঠিক আছে, এটা ডিজেডই হবে শুধু, তো এটা জেড হয়ে যাবে, ইন্টিগ্রেশান ডিজেড মানে জেড, তার মানে এটাই লিখে দেবো, 1 প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস এক্স বসিয়ে দেবো এখানে, অ্যান্সারে জেড আসবে, জেডের জায়গায় এটা বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা করব। এখানে এ টু দি পাওয়ার এক্সের ফর্মুলাটা, এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ টু দ্য বেস ই, সেটাই আমরা ফর্মুলাটা ফেলেছি। ই এর জায়গায় এখানে 10 আছে, আর যেহেতু মাইনাস এক্স আছে সেই জন্য এখানে একটা বাইরে মাইনাস আসবে। এখানে দেখো, এটাকে কস টু দি পাওয়ার 4x-টাকে সেক স্কোয়ারে ভেঙে নিই, রুট 10x সেক স্কোয়ার এক্স ডিএক্স। এবার সেক স্কোয়ার এক্স ডিএক্সটা আমরা চাইছি পুরোপুরি ডিজেড হয়ে যাক, তাহলে ট্যান এক্সকে জেড ধরতে হবে, তাহলে একটা ট্যান এক্স অলরেডি রয়েছে রুট 10x, তাহলে ইন্টিগ্রেশান রুট ওভার 10x, সেক স্কোয়ার এক্সটাকে ভেঙে নিই, 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে এবার ট্যান এক্সকে জেড ধরে নিই, ট্যান এক্স জেড ধরলে সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তার মানে এইটা পুরো ডিজেড হয়ে যাবে, তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশান রুট জেড ইন্টু 1 প্লাস জেড স্কোয়ার ডিজেড। এবার আশা করি তোমরা করতে পারবে, জাস্ট গুণ করে নাও, রুট জেড ডিজেড এটা একটা হবে, আর প্লাস ইন্টিগ্রেশান জেড স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার হাফ, মানে জেড টু দি পাওয়ার 2 প্লাস হাফ, মানে 5/2 ডিজেড করলেই হয়ে যাবে। এটা জেড টু দি পাওয়ার হাফ করে নেবে, নিয়ে জেড টু দি পাওয়ার এন এর ফর্মুলায় বসিয়ে দেবে, এটাও তাই, এনের জায়গায় 5/2। আশা করি বোঝা গেছে। নেক্সট অঙ্কটা দাঁড়া, 36-এর অঙ্কটা দেখো, বলেছে যে ইন্টিগ্রেশান রুট ওভার সাইন এক্স বাই কস টু দি পাওয়ার 5x, তাহলে এটাকে এরমভাবে ভাবা যেতে পারে, সাইন এক্স বাই কস এক্স ইন্টু 1 বাই কস টু দি পাওয়ার 4x, এইভাবে ভেঙে নিলাম ডিএক্স, তাহলে ইন্টিগ্রেশান এটা হয়ে গেল রুট 10x, আর 1 বাই কস টু দি পাওয়ার 4x মানে সেক টু দি পাওয়ার 4x, তাহলে সেক টু দি পাওয়ার 4x এর রুট কী হয়, সেক স্কোয়ার এক্স, তাহলে এবার ট্যান এক্সকে জেড ধরে নিই, ট্যান এক্স যদি জেড ধরি তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তাহলে ইন্টিগ্রেশান রুট জেড ডিজেড, তার মানে ইন্টিগ্রেশান জেড টু দি পাওয়ার হাফ ডিজেড। এবার ফর্মুলায় বসিয়ে দেবে জেড টু দি পাওয়ার এন এর। এখানে দেখা যাক, এখানে দেখো এক্স প্লাস 1/x, এক্স প্লাস 1/x যদি জেড ধরি তাহলে এর ডেরিভেটিভ কত, এটা 1, আর 1/x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1/x স্কোয়ার, তাহলে dx ইকুয়াল টু ডিজেড। ক্লিয়ার, তাহলে এবার তাহলে এইটা আর ডিএক্সটা ডিজেড লিখে দেবো, ইন্টিগ্রেশান ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/x আর জেড ডিজেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড প্লাস সি। ক্লিয়ার, তাহলে এবার ই টু দি পাওয়ার জেডের জায়গায় এটা লিখে দাও, এক্স প্লাস 1/x প্লাস সি, দিস ইজ দ্য অ্যান্সার।
নেক্সট দেখো 38-এর অঙ্কটা, ই টু বার এক্স ওয়ান প্লাস এক্স কস স্কোয়ার এক্স ই টু বার এক্স। তাহলে এক্স ই টু বার এক্সটাকে জেড ধরে নাও, তাহলে এটা ইউভি রুল অ্যাপ্লাই করো, প্রোডাক্ট রুল। তাহলে এক্স ইন্টু ই টু পাওয়ার এক্স মানে ফার্স্ট ফাংশান এক্স, সেকেন্ড ফাংশান ই টু পাওয়ার এক্স, তাহলে ফার্স্ট ফাংশান ইন্টু ডেরিভেটিভ অফ সেকেন্ড ফাংশান প্লাস সেকেন্ড ফাংশান ইন্টু ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশান ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এবার ই টু পাওয়ার এক্সটা যদি কমন নিয়ে নিই তাহলে এক্স প্লাস ওয়ান ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে তাকিয়ে দেখো এইখানটাতে ই টু এবার এক্স, তারপরে ওয়ান প্লাস এক্স ডিএক্স এই পুরোটাই আছে ডিজেড, তাহলে ইন্টিগ্রেশন ডিজেড বাই কস স্কোয়ার, এটা জেড ধরেছিলাম, তাহলে ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার জেড ডিজেড। তাহলে এটার অ্যান্সার হবে ট্যান জেড, কারণ ট্যানের ডিফারেন্সিয়েশন সেক্স স্কোয়ার জেড, তাহলে ট্যান জেড হবে ইন্টিগ্রেশন অফ সেক্স স্কোয়ার জেড ডিজেডের অ্যান্সার, ট্যান জেড প্লাস সি। তাহলে ট্যান অফ জেডের জায়গায় এক্স ই টু পাওয়ার এক্স প্লাস সি, এটাই অ্যান্সার। ক্লিয়ার? 39 দেখা যাক, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার আছে এটা। আচ্ছা, এক্স ইজুকাল টু সাইন থিটা ধরার চেষ্টা করবে, যখনই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার থাকবে তখনই এক্স ইজুকাল টু সাইন থিটা অর কস থিটা বসানোর একবার চেষ্টা করবে। তাহলে এক্স ইজুকাল টু সাইন থিটা হলে ডি এক্স ইকুয়াল টু কস থিটা ডি থিটা, তাহলে ইন্টিগ্রেশন ওপরে হলো কস থিটা ডি থিটা, নিচে এক্স স্কোয়ার তার মানে সাইন স্কোয়ার থিটা রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে ইকুয়াল টু ওপরে কস থিটা ডি থিটা নিচে সাইন স্কোয়ার থিটা, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, তার রুট হচ্ছে কস থিটা, তাহলে কস থিটা কেটে গেল, এই সাইন স্কোয়ার থিটা ওপরে উঠলো, তাহলে কোসেক স্কোয়ার থিটা ডি থিটা। এবার এর অ্যান্সার চলে আসবে, কারণ মাইনাস কট থিটার ডিফারেন্সিয়েশন হচ্ছে কোসেক স্কোয়ার থিটা, তাহলে মাইনাস কট থিটা প্লাস সি। এবার একটা কাজ আছে, সেটা হচ্ছে এক্সে নিয়ে আসা, তাহলে এটা মাইনাস কস থিটা বাই সাইন থিটা করে নেবে প্লাস সি করে, এবার সাইন থিটাটা এক্স, তাহলে কস থিটাটা রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, এরমভাবে ভাবতে পারি, রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই সাইন থিটা প্লাস সি। তাহলে এখানে কী আসবে, মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস সাইন থিটার ভ্যালুটা আমরা ধরেছিলাম এক্স, তাহলে এখানে এক্স স্কোয়ার হয়ে গেল বাই এক্স প্লাস সি, এটাই অ্যান্সার। ঠিক আছে, নেক্সট এই অঙ্কটা দেখা যাক, এক্স স্কোয়ার ডিএক্স বাই এটা, তাহলে এ প্লাস বি এক্সকে জেড ধরলাম, তাহলে এটা জিরো কনস্ট্যান্ট বলে এটা বি ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তাহলে ডিএক্সের জায়গায় ডিজেড বাই বি, তাহলে এক্সের মান এখান থেকে বার করে নেবো, এখান থেকে এক্সের মান বেরোচ্ছে কত, এক্স ইকুয়াল টু জেড মাইনাস এ বাই বি, এই মানটা এখানে বসিয়ে দিই, ইন্টিগ্রেশান জেড মাইনাস এ বাই বি তার হোল স্কোয়ার, ডিএক্সের জায়গায় ডিজেড বাই বি মানে ওয়ান বাই বি বাইরে পাঠালাম, আর এখানে এ প্লাস বি এক্সটাকে জেড ধরেছিলাম, তাহলে জেড স্কোয়ার, এখানে জেড স্কোয়ার হলো, তাহলে এখানে বি স্কোয়ার বাইরে গেল, তাহলে বি স্কোয়ার ইন্টু বি হয়ে ওয়ান বাই বি কিউব হলো, আর এখানে ওপরে জেড মাইনাসের হোল স্কোয়ারটাকে ফর্মুলায় ফেলছি, জেড স্কোয়ার মাইনাস টু জেড এ প্লাস এ স্কোয়ার বাই জেড স্কোয়ার ডিজেড। এবার বিচ্ছেদ করে দাও, তাহলে ওয়ান বাই বি কিউব ইন্টিগ্রেশন এটা বাই এটা হলে শুধু ডিজেড, বোঝা গেছে আশা করি। নেক্সট এটা হবে মাইনাস টু, এটা কনস্ট্যান্ট, তাহলে মাইনাস টু এ বাই বি কিউব ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড, এটা লগ চলে আসবে, লগ মড জেড, আর তারপরে আছে এ স্কোয়ারটা বাইরে পাঠালাম, এ স্কোয়ার বাই বি কিউব ইন্টিগ্রেশান ডিজেড বাই জেড স্কোয়ার মানে জেড টু পার মাইনাস টু ডিজেড। এবার তোমরা আশা করি পারবে, এটা জেড, এটা লগ মড জেড, আর এটা জেড টু পার মাইনাস টু প্লাস ওয়ান বাই মাইনাস টু প্লাস ওয়ান করে জেডের জায়গায় এ প্লাস বি এক্স বসিয়ে দেবে, পুট করবে, তাহলেই চলে আসবে অঙ্কটা। ক্লিয়ার? নেক্সট 41-এর অঙ্কটা দেখো, এখানে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আচ্ছা এক্স ইজুকাল টু এ ট্যান থিটা ধরে দেখা যাক, কারণ এখানে এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা হয়ে যাবে, তাহলে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে সেক্স স্কোয়ার থিটা, ঠিক আছে, কারণ সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ওয়ান আমরা জানি, তাহলে এখানে একটা সুবিধা পেতে পারি, তাহলে এক্স ইজুকাল টু এ ট্যান থিটা ধরলাম, তাহলে ডি এক্স ইজুকাল টু এ সেক্স স্কোয়ার থিটা ডি থিটা,
তাহলে ডিএক্সের জায়গায় লিখছি এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, এক্স স্কোয়ারের জায়গায় লিখছি এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, রুটের মধ্যে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু এটা এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, এখানে এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, এখানে এ স্কোয়ার যদি কমন নিই তাহলে এ হয়ে বাইরে বেরোলো, আর ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা, তার রুট মানে সেক থিটা। ক্লিয়ার হয়েছে? তাহলে এবার এখান থেকে আমাদের একটুখানি সাইন কসে ভেঙে নিতে হবে। তার আগে এ কেটে দিই আর ওয়ান বাই এ স্কোয়ারটাকে বাইরে পাঠিয়ে দিই। আচ্ছা, এটা তাহলে ট্যান স্কোয়ার থিটা মানে ওয়ান বাই ট্যান স্কোয়ার মানে কট স্কোয়ার হয়ে আছে, তাহলে কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু সেক স্কোয়ার থিটাটা ওয়ান বাই কস স্কোয়ার থিটা করলাম কাটাকাটি সুবিধার্থে, আর এই সেক থিটাটাকে ওপরে তুললাম কস থিটা ডি থিটা, কস স্কোয়ার থিটা কেটে গেল। এবার এখানে কস থিটা বাই সাইন স্কোয়ার থিটাটাকে এরমভাবে ভেঙে নিতে পারি, যেখানে ওয়ান বাই স্কোয়ার কস বাই সাইন ইন্টু এখানে সাইন আরেকটা, হ্যাঁ কস বাই সাইন মানে কট, আর আরেকটা সাইন ওপরে উঠলে কোসেক, তাহলে কোসেক থিটা কট থিটা ডি থিটা। এটা তো ফর্ম পড়ে গেল, কারণ আমরা জানি যে কোসেক থিটার ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কোসেক থিটা কট থিটা, তাহলে এটার অ্যান্সার হবে মাইনাস কোসেক থিটা, মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার কোসেক থিটা প্লাস সি। এবার শুধু একটাই কাজ পড়ে থাকলো, সেটা হচ্ছে ট্যান থিটাটা হচ্ছে এক্স বাই এ, এখানে ট্যান থিটা হচ্ছে এক্স বাই এ, সেখান থেকে আমরা যেমন করে হোক সাইনের মানটা বার করে নেবো, নিয়ে তাকে এখানে কোসেক থিটার জায়গায় বসিয়ে দেবো, সাইনের মানটা বার করে উল্টে দেবো, তাহলে কোসেক পেয়ে যাবো, সেটা এক্স আর এ দিয়েই আসবে, সেখানে এটা বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এটা তোমরা আশা করি পারবে করতে, লম্বভূমি ধরে করতে পারো, ঠিক আছে। বা কট থিটা উল্টে দিতে পারো, কট থিটা হচ্ছে এ বাই এক্স, তাহলে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা, তাহলে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এইভাবে আমরা ডাইরেক্ট পেয়ে যেতে পারি। কোসেক থিটা হচ্ছে তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের রুট হবে, এটা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এক্স স্কোয়ারের রুট হচ্ছে এক্স, তাহলে এই মানটা ধরে এখানে বসিয়ে দেবো, ঠিক আছে, এইখানে কোসেক থিটার জায়গায় বসিয়ে দেবে। এই অঙ্কটা দেখা যায় ওয়ান প্লাস এক্স স্কোয়ার থাকলে এক্স ইজুকাল টু ট্যান থিটা বসানোর চেষ্টা করতে হয়, তাহলে ডিএক্স ইজুকাল টু সেক স্কোয়ার থিটা ডি থিটা, তাহলে এখানে ডিএক্সের জায়গায় লিখছি সেক স্কোয়ার থিটা ডি থিটা, এখানে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা আর রুটের মধ্যে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, তো ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা, তাহলে এটা পুরো কেটে গেল, তাহলে ইন্টিগ্রেশন ডি থিটা বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা, তার রুট মানে সেক থিটা, তাহলে অঙ্কটা খুব সোজা হয়ে গেল, ওপরে চলে গেল কস থিটা ডি থিটা, তার মানে এটা সাইন থিটা প্লাস সি। ক্লিয়ার? এবার ট্যান থিটার মানটা এক্স দিয়ে আছে, আমরা কট থিটা বার করে নিতে পারি ওয়ান বাই এক্স, এবার কোসেক স্কোয়ার থিটা বার করে তাকে উল্টে দেবো, রুট করে দেবো, সাইন পেয়ে যাবো, ঠিক আছে। ট্যান থিটা এক্স হলে সাইন থিটা কত বার করতে হবে, জাস্ট এক্স দিয়ে, লম্বভূমি দিয়েও বার করতে পারো, এটা একটু ক্যালকুলেশন করে নেবে। তেতাল্লিশেরটা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দিয়ে দেখবো, সঙ্গে সঙ্গে এক্স ইজুকাল টু সাইন থিটা অর কস থিটা, তাই আমি এক্স ইজুকাল টু সাইন থিটা ধরলাম, তাহলে ডি এক্স ইজুকাল টু কস থিটা ডি থিটা, ইন্টিগ্রেশন এখানে নিচ্ছি কস থিটা ডি থিটা, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মানে সাইন বসবে এখানে, তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে কস স্কোয়ার থিটা ইন্টু রুটের মধ্যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে এটা কস স্কোয়ার থিটার রুট, তাহলে কস থিটা কেটে যাবে, কস থিটা, এটা কস স্কোয়ার থিটা, এইটা হবে কস স্কোয়ার থিটার রুট মানে কস থিটা ডি থিটা, এটা কেটে গেল, তাহলে সেক স্কোয়ার থিটা ডি থিটা, তার মানে ট্যান থিটা প্লাস সি। সাইন থিটা হচ্ছে এক্স, তাহলে এটাকে এরমভাবে দেখিয়ে দিচ্ছি, সাইন থিটা বাই কস থিটাকে লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, কেন করলাম, কারণ সাইনের মানটা আমরা জানি এক্স, বসিয়ে দাও, তাহলে এক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, দিস ইজ দ্য অ্যান্সার 43। 44
এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকলে এক্স ইকুয়াল টু সেক থিটা ধরবে, কারণ সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান মানে ট্যান স্কোয়ার থিটা। তাহলে এক্স ইকুয়াল টু সেক থিটা, তাহলে ডি এক্স ইকুয়াল টু সেক থিটা ট্যান থিটা ডি থিটা। তো ওপরে বসিয়ে দাও সেক থিটা ট্যান থিটা ডি থিটা, এখানে এক্স কিউব তার মানে সেক কিউব থিটা রুটের মধ্যে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। তাহলে এখানে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান মানে ট্যান স্কোয়ার থিটা, তার মানে ট্যান থিটা হবে। তাহলে এই ট্যান থিটা আর এইটাও ট্যান থিটা কেটে যাবে, বোঝা গেছে। আর এখানে সেক থিটা নিচে সেক কিউব থিটা, তাহলে ওয়ান বাই সেক স্কোয়ার থিটা ডি থিটা, তার মানে এটা ওপরে উঠলে কস স্কোয়ার থিটা ডি থিটা। কস স্কোয়ার থিটা মানে হাফ করতে হবে, টু কস স্কোয়ার থিটা হবে ওয়ান প্লাস কস টু থিটা কস ডি থিটা, তাহলে হাফ ইন্টিগ্রেশন ডি থিটা প্লাস হাফ ইন্টিগ্রেশন কস টু থিটা ডি থিটা। এটা হাফ থিটা আর এটা হাফ সাইন টু থিটা বাই টু প্লাস সি। এবার আমাকে সাইন টু থিটাটাকে টু সাইন থিটা কস থিটায় ভেঙে, এখানে তো সেক থিটাটা এক্স আছে, তার মানে কস থিটাটা হয়ে যাবে ওয়ান বাই এক্স। এবার সাইন থিটাটা বার করে নেবো, তাহলে এখানে টু সাইন থিটা কস থিটায় বসিয়ে দেবো, একটা টু কেটে যাবে, ভ্যালুগুলো চলে আসবে এক্স দিয়ে। আর এখানে থিটা আছে, তাহলে সেক থিটা যদি হয় এক্স, তাহলে থিটা সমান সেক ইনভার্স এক্স। এখান থেকে আমরা কী পাচ্ছি, থিটা ইকুয়াল টু সেক ইনভার্স এক্স। এই মানটা সেক ইনভার্স এক্সের এই মানটা এখানে থিটার জায়গায় বসিয়ে দেবো, এইখানে থিটাতে বসিয়ে দেবো, ঠিক আছে। সেক ইনভার্স এক্স বসিয়ে দেবো, সেক ইনভার্স এক্স এখানে বসিয়ে দেবো। নেক্সট 45, আবার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দেখতে পেয়েছি, তাহলে এখানে এক্স ইকুয়াল টু সাইন থিটা, ডি এক্স হচ্ছে কস থিটা ডি থিটা, ওপরে ডি এক্সের জায়গায় কস থিটা ডি থিটা, নিচে ওয়ান মাইনাস সাইন থিটা আর রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে ওপরে কস থিটা আর এটাও কস থিটা, কারণ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে রুটের মধ্যে কস স্কোয়ার থিটা, তার মানে কস থিটা। তো এটা কেটে গেল, তাহলে ডি থিটা বাই ওয়ান মাইনাস সাইন থিটা। এবার ওয়ান প্লাস সাইন থিটা দিয়ে ওপর নিচে গুণ করে দাও, তাহলে ওয়ান প্লাস সাইন থিটা ওপরে গেল, আর নিচে ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান মাইনাস সাইন থিটা, তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা, ডি থিটা ইন্টিগ্রেশন ওয়ান প্লাস সাইন থিটা আর নিচে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কস স্কোয়ার থিটা ডি থিটা। এবার আলাদা করে নাও, ওয়ান বাই কস স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর এখানে সাইন বাই কস মানে ট্যান, আর একটা কস এটা সেক, তার মানে এটা সেক থিটা ট্যান থিটা ডি থিটা। ফর্ম পেয়ে গেলাম, এটা ট্যান থিটা, এটা অ্যান্সার, আর এটা হচ্ছে সেক থিটা, কারণ সেক থিটার ডেরিভেটিভ হচ্ছে সেক থিটা ট্যান থিটা, তাহলে সেক থিটা ট্যান থিটা ইন্টিগ্রেশন হবে সেক থিটা প্লাস সি। এবার এটাকে সাইন কসে ভেঙে নেওয়া যেতে পারে, সাইন বাই কস ওয়ান বাই কস করে নিয়ে, সাইন যেহেতু জেনে গেছি এক্স, তাহলে এখান থেকে কস জেনে যাব, কস থিটা হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে সাইন বাই কস আর এখানে ওয়ান বাই কস করলে সাইন আর কসের জায়গায় এক্স আর এই মানটা বসিয়ে দেবো, দেখে নেবে তোমরা করে, তাহলেই পেরে যাবে। এখানে আছে কস টু এবার ফাইভ এক্স বাই সাইন এক্স, তাহলে এটাকে কস এক্স একটা রেখে দিই, এরমভাবে কস এক্স রাখি, আর এখানে কস টু এবার ফোর এক্স করে দিই, নিচে সাইন এক্স ডিএক্স যেমন আছে থাকলো, ক্লিয়ার। তাহলে এবার কস এক্স ডিএক্সটা আমি চাইছি ডিজেড করতে, তাহলে সাইন এক্সকে আমি কী করবো, জেড ধরে নেব। আর এখানে কস টু এবার ফোর এক্সটাকে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্সের হোল স্কোয়ার করলাম, নিয়ে কস এক্স ডিএক্স আর নিচে সাইন এক্স এরকম আগে রেখে দিলাম। এবার সাইন এক্সকে জেড ধরেছি, তাহলে সাইন এক্স ইকুয়াল টু জেড, সাইন এক্স ইকুয়াল টু জেড মানে কস এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এই যে কস এক্স ডিএক্স তার জায়গায় ডিজেড লিখতে পারি, ইন্টিগ্রেশন ওয়ান মাইনাস জেড স্কোয়ারের হোল স্কোয়ার, কস এক্স ডিএক্সের জায়গায় ডিজেড বাই সাইন এক্সের জায়গায় জেড। এবার তো অঙ্কটা হয়ে যাবে, কারণ ফর্মুলা যদি ভেঙে দিই, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা, ওয়ান মাইনাস টু জেড স্কোয়ার প্লাস জেড টু পাওয়ার ফোর বাই জেড।
এটা ডিজেড। আলাদা আলাদা করে এবার অঙ্কটা হয়ে যাবে। 1/z আমি ইন্টিগ্রেশান ডিজেড বাই জেড, -2 ইন্টিগ্রেশান, এটা জেড জেড কাটাকাটি হলো জেড ডিজেড, আর এখানে প্লাস ইন্টিগ্রেশান জেড কিউব ডিজেড। তাহলে এটা জেড কিউবের 4/4 হবে, এটা জেড স্কোয়ার বাই 2 হবে, এটা লগ মড জেড হবে। তাহলে অঙ্কটা হয়ে গেল। আশা করি বোঝা গেছে, প্লাস সি লিখে দেবো। ঠিক আছে। 47 অঙ্কটা দেখো, বলেছে এক্স ডি এক্স বাই রুট ওভার এক্স প্লাস ওয়ান প্লাস কিউব রুট অফ এক্স প্লাস ওয়ান। তাহলে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জেড টু এবার 6 ধরে নাও, কারণ এখানে 2 আছে আর এখানে 3 আছে। তাহলে 3 আর 2 এর এলসিএম হচ্ছে 6, তাহলে এক্স প্লাস ওয়ান জেড টু এবার 6 করলে কিউব রুট আর স্কোয়ার রুট দুটোই চলে যাবে। তাহলে এক্স প্লাস ওয়ান জেড টু এবার 6 মানে ডি এক্স, এটা 0, তাহলে ডি এক্স ইকুয়াল টু 6 জেড টু এবার 5 ডি জেড। তাহলে ভ্যালুটা বসিয়ে দিই, এক্সের ভ্যালুটা জেড টু এবার 6 মাইনাস 1, এক্স ইকুয়াল টু হবে জেড টু এবার 6 মাইনাস 1, তাহলে জেড টু এবার 6 মাইনাস 1 ডি এক্সের জায়গায় লিখবো ইন্টু 6 জেড টু এবার 5 ডি জেড ডিভাইডেড বাই এখানে রুট ওভার এক্স প্লাস ওয়ান। তাহলে দেখো এক্স প্লাস ওয়ান ধরেছি জেড টু এবার 6, তাহলে রুট ওভার এক্স প্লাস ওয়ান মানে এর পাওয়ারে হাফ হবে, তার মানে জেড কিউব, আর কিউব রুট অফ এক্স প্লাস ওয়ান মানে হচ্ছে পাওয়ারে 1/3, তাহলে এর পাওয়ারেও 1/3 হবে, তাহলে 1/3 মানে জেড স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল জেড কিউব, এটা হয়ে গেল জেড স্কোয়ার। এবার আমরা জেড স্কোয়ার কমন নিয়ে নেবো, জেড টু এ 6 মাইনাস 1 ইন্টু, যা 6টাকে বাইরে পাঠালাম কনস্ট্যান্ট বলে, জেড টু এ 5 ডি জেড, আর এখানে জেড স্কোয়ার কমন নিয়ে জেড প্লাস 1। ক্লিয়ার। তাহলে এবার জেড স্কোয়ার এখানে কাটাকাটি হয়ে জেড কিউব এলো, 6 বাইরে, জেড টু এবার 6 মাইনাস 1টা ভাঙছি, জেড কিউব প্লাস 1 জেড কিউব মাইনাস 1, আর নিচে জেড প্লাস 1 ইন্টু জেড কিউব ডি জেড। এবার জেড কিউব প্লাস 1টা ভাঙলেই জেড প্লাস 1 ফ্যাক্টরটা কেটে যাবে। জেড কিউব প্লাস 1 হচ্ছে জেড প্লাস 1 ইন্টু জেড স্কোয়ার মাইনাস জেড প্লাস 1 ইন্টু জেড কিউব মাইনাস 1 ইন্টু জেড কিউব ডিভাইডেড বাই জেড প্লাস 1 ডি জেড। জেড প্লাস 1 কেটে গেল। তাহলে এবার জাস্ট গুণ করলেই তো হয়ে যাবে, 6 ইন্টিগ্রেশন, এবার এটা যদি গুণ করে দিই তাহলে জেড টু এবার 6 মাইনাস জেড কিউব, তাহলে জেড স্কোয়ার মাইনাস জেড প্লাস 1-এর সঙ্গে গুণ করতে হবে জেড টু এবার 6 মাইনাস জেড কিউব, আর এখানে তো কিছু নেই ডি জেড। ঠিক আছে, এইটা এবার জাস্ট গুণ করে দেবে, আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করবে, চলে আসবে। জাস্ট একবার গুণটা দেখিয়ে দিচ্ছি এইদিকে, এটার পর এদিকে দেখাচ্ছি। দেখো 6 ইন্টিগ্রেশন, ফার্স্ট এই দুটো গুণ হলো জেড টু এবার 8 মাইনাস জেড টু এবার 7 প্লাস জেড টু এবার 6 মাইনাস জেড টু এবার 5 প্লাস জেড টু এবার 4 মাইনাস জেড কিউব, এইটা হলো ডি জেড। আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে। 6 ইন্টিগ্রেশন জেড টু এবার 8 ডি জেড মাইনাস 6 ইন্টিগ্রেশন জেড টু এবার 7 ডি জেড প্লাস 6 ইন্টিগ্রেশন জেড টু এবার 6 ডি জেড মাইনাস 6 ইন্টিগ্রেশন জেড টু এবার 5 ডি জেড প্লাস 6 ইন্টিগ্রেশন জেড টু এবার 4 ডি জেড। ক্লিয়ার। মাইনাস লাস্টেরটা হচ্ছে 6 ইন্টিগ্রেশন জেড কিউব ডি জেড। তো প্রত্যেকটা দিয়ে জেড টু এবার এন এর ফর্মুলা পড়ে যাবে। তাহলে এটা জেড টু এবার 9/9, এটা জেড টু এবার 8/8, 7/7, 6/6, এরকম চলে আসবে। প্রত্যেকটার সঙ্গে 6 মাল্টিপ্লাই প্লাস সি। আশা করি বোঝা গেছে এটা। সংক্ষিপ্ত অঙ্কগুলো সব কটাই হয়ে গেল। ঠিক আছে, এবার দীর্ঘ অঙ্কগুলো নেক্সট ভিডিওতে করে দেবো। ঠিক আছে।